ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যা জানা যাচ্ছে যে 13ই মে নিউ টাউনে ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয় সাংসদকে, কিন্তু তার দেহ কিভাবে লুটপাট করা হলো, কিভাবে তাকে খুন করা হলো, সেই সংক্রান্তই একের পর এক তথ্য উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর। রঞ্জিত, কি তথ্য রয়েছে? দেখো শর্মিষ্ঠা, বাংলাদেশের এই আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে পুলিশের হাতে, এবং সেই চাঞ্চল্যকর তথ্য দুদেশের তদন্তকারী সংস্থার তথ্য আদান প্রদানের ভিত্তিতেই মিলেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। যেটা আরো জানতে পারছি যে চলতি মাসের 13 তারিখেই খুন করা হয়েছিল সাংসদকে। প্রথমে শ্বাসরোধ করে পরে মৃত্যু সুনিশ্চিত করবার জন্য ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল, যার প্রমাণ এবং রক্তের চিহ্ন মিলেছে। এবং বিগত 3 দিন ধরেই দেহের বিভিন্ন অংশ ফেলা হয়েছিল বিভিন্ন জায়গায়, এবং সেই কাজ করেছিল দুজন। সেই 2 ব্যক্তির কিন্তু এখনো পর্যন্ত হদিশ মেলেনি। আর সেই ঠিক কারণে দেহের অংশবিশেষ উদ্ধার করাও সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছিল এবং দেহটি সংরক্ষণ করা হয়েছিল ফ্রিজের মধ্যে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভ। আপনারা সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছেন, যে ফুটেজে দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে সাংসদকে খুন করা হয়েছে তার তথ্য পাওয়া যাচ্ছে, এবং আরো বেশ কয়েকজন তার সঙ্গে নিউ টাউনের ফ্ল্যাটে ঢুকেছিল, সেই নিউ টাউনের ফ্ল্যাটে ঢুকেছিলেন এবং তারাই তাকে খুন করেছেন বলে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানাবেন এই সংক্রান্ত বিষয়ে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, দেখো, যে সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত পাওয়া গেছে, সেই সিসিটিভি ফুটেজের থেকে দেখা যাচ্ছে যে লাল রঙের একটি গাড়ি, একটি হ্যাচব্যাক গাড়ি, যে গাড়িটি ইতিমধ্যে নিউ টাউন থানা তারা বাজেয়াপ্ত করেছে এবং তার ফরেনসিক পরীক্ষা হচ্ছে। সেই হ্যাচব্যাক গাড়িটি ঢুকছে ওই আবাসনের সামনে। প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডে, প্রায় 30 সেকেন্ডে, সেখানে দেখা যাচ্ছে সেই গাড়িটি ঢুকছে। এবং দ্বিতীয় যে ফুটেজটা দেখা যাচ্ছে সেটা আবাসনের ভেতরের ক্যামেরা থেকে, যেখানে দেখা যাচ্ছে বাইরে গাড়িটা দাঁড়িয়েছে এবং সেই গাড়ি থেকে 3 জন নামছেন, যার মধ্যে একজন হচ্ছেন আওয়ামী লীগের এই নিহত সাংসদ আনোয়ারুল আজিম এবং তার সঙ্গে আরো 2 জন। এবং এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কিন্তু এই লাল গাড়িটাকে শনাক্ত করা হয় এবং তার মালিক এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই জানা যায় যে তার সঙ্গে যারা ঢুকেছিলেন তারা পরবর্তীতে কিন্তু বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ নিহত ব্যক্তি কিন্তু কখনোই ওই আবাসন ছেড়ে বেরোননি। TV9 বাংলার কাছে এই প্রথম এই সিসিটিভি ফুটেজ এসছে এবং আমরা দেখাচ্ছি, এবং সেখান থেকেই কোথাও এই গোটা হত্যা রহস্যর যে মিস্ট্রি, যেটাকে সলভ করার জায়গা, যে ডিটেকশনের জায়গা, সেই ডিটেকশনের জায়গাটা তৈরি হয়েছে এই সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই। একদম আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি, যেখানে একটি লাল গাড়ি দেখা যাচ্ছে, হ্যাচব্যাক লাল গাড়ি, যে লাল গাড়িটিকে রীতিমতো ট্র্যাক করে কিন্তু এই বিষয়টি প্রাথমিক তদন্তে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে। এবং এই খুনের ঘটনাতেও বাংলাদেশি যোগ রয়েছে, কারণ যারা খুন করেছেন তারা ইতিমধ্যেই তাদের দোষ স্বীকার করেছেন, তারা যে খুন করেছেন তা স্বীকার করে নিয়েছেন। কিন্তু কিভাবে খুন করা হলো, মাথায় আঘাত করা হয়েছে, তারপর দেহাংশ তাকে মানে আনোয়ার উল আজম যে সাংসদ, সেই সাংসদকে কাটা হয়, তার দেহাংশ এক এক জায়গায় ফেলে দিয়ে আসা হয়। এরকমই চাঞ্চল্যকর তথ্য একের পর এক উঠে আসছে। এবং TV9 বাংলা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা ফুটেজ, যে সিসি ক্যামেরা ফুটেজে লাল রঙের গাড়ি দেখা যাচ্ছে, সেই লাল রঙের গাড়ির পাশে দেখা যাচ্ছে আনোয়ার উল আজম, সেই সাংসদকে দেখা যাচ্ছে যে গাড়িতে, সেই গাড়িকে ট্র্যাক করে রীতিমতো এই তথ্যে, এই খুনের ঘটনার প্রাথমিক তথ্য পুলিশের হাতে উঠে আসে। সেই গাড়ির ফরেনসিক পরীক্ষাও হয় আজকে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছে TV9 বাংলা। কয়েকদিন আগে আপনাদের কাছে
কাছে একটি খবর তুলে ধরেছিলাম যেখানে সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময় হাতাহাতি সেই ঘটনা, এক বনকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। সেই সুন্দরবনে বনকর্মী খুনেও বাংলাদেশি যোগ রয়েছে। ইতিমধ্যে 3 বাংলাদেশি জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। পাকড়াও 3 বাংলাদেশি জলদস্যু। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সিজার। দেখো, গত শনিবার সুন্দরবন টাইগার রিজার্ভের যে পশ্চিমাংশ, সেই পশ্চিমাংশে একজন ফরেস্ট গার্ড খুন হন, তাকে কুপিয়ে খুন করা হয় এবং সেই ঘটনায় গত কয়েকদিন ধরে বিএসএফ এবং বন কর্মীরা তারা তল্লাশি চালাচ্ছিলেন এবং সেই তল্লাশি চালাতে গিয়ে গতকাল একটি নৌকো তারা আবিষ্কার করেন বসিরহাট রেঞ্জে, যে নৌকোর মধ্যে বেশ কিছু মদ পাওয়া যায় এবং সেই আনক্লেইম নৌকো থেকে কোথাও সন্দেহ করা হয় যে যারা এই ঘটনা পেছনে রয়েছে তারা কোথাও জঙ্গলে লুকিয়ে রয়েছে এবং সেই সূত্র ধরেই হরিখাল জঙ্গল থেকে আজকে বিএসএফ এবং বন দপ্তরের যৌথ অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনই বাংলাদেশের নাগরিক এবং এই ঘটনার সঙ্গে তারা যুক্ত। বাকিরা পালিয়ে গিয়েছেন কিনা এখনো স্পষ্ট নয়, তারা এখনো জঙ্গলে লুকিয়ে থাকতে পারেন এবং এরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি জলদস্যু হিসেবে পরিচিত। অর্থাৎ এই খুনের ঘটনায়, ফরেস্ট গার্ড খুনের ঘটনাও কিন্তু বাংলাদেশি যোগ পাওয়া গেল। ধন্যবাদ সিজার। এবার ভোটবঙ্গের খবর। চোরা ফুলের চোরা স্রোতে কলকাতা উত্তরে কোথাও পদ্মফুল ফোটাতে সর্বশক্তি দিয়ে নামছে বিজেপি। মঙ্গলবার তাপস রায়ের সমর্থনে রোড শো করতে পারেন খোদ প্রধানমন্ত্রী। আর এই প্রেক্ষাপটে কলকাতা উত্তরের উত্তর খুঁজতে বোধহয় বাড়তি ঘাম ছড়াতে হচ্ছে তৃণমূলকে। বৃহস্পতিবার তাপস রায়ের পাড়ায় সভা তৃণমূল নেত্রীর। প্রধানমন্ত্রী পাল্টা কলকাতা উত্তরেই মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি চলছে এখন। সপ্তম দফায় কলকাতায় ভোট। মহানগরে ভোটের উত্তাপ সপ্তমে, তবে এপিসেন্টার কলকাতা উত্তর। নরেন্দ্র মোদী আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, কলকাতা উত্তর সরগরম। এই কেন্দ্রের 3 বারের সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিজেপির হয়ে ময়দানে জোড়া ফুল ত্যাগী তাপস রায়। প্রচার যুদ্ধে নামছেন 2 দলেরই শীর্ষ নেতারাও। আগামী 28শে মে কলকাতা উত্তরে রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সভা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপি যখন কলকাতা উত্তরকে পাখির চোখ করে এগোচ্ছে, তখন এই কেন্দ্র ধরে রাখার লক্ষ্যে পরপর 3টি কর্মসূচির পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, এই দুটো নিশ্চিত করে অন্য অনেক লোকসভা কেন্দ্রের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানকার মানুষ চাইছে, সেখানকার তৃণমূল কর্মীরা চাইছে দিদি আসুন, তাই দিদি আসছেন। মমতা ব্যানার্জিকে বলবো, আপনি 3টে কেন, আপনি আরও করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু উত্তর কলকাতার মানুষের, ভোটারদের, বাসিন্দাদের বক্তব্য হলো যে আপনি উত্তর কলকাতাকে কি দিয়েছেন। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ের মধ্যে প্রেস্টিজ ফাইট। কিন্তু গত কয়েকদিনে কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, কুণাল ঘোষের প্রকাশ্যে অসন্তোষ, এমনকি রিপন স্ট্রিটে 300রও বেশি সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের মতো ঘটনা চাপ বাড়িয়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে জেতা আসন যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়, সেই লক্ষ্যে কলকাতা উত্তরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে 3টি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বৃহস্পতিবার তাপস রায়ের বউবাজারের পাড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। 27শে মে বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী, তারপর সভা করার কথা। এরই মধ্যে তাপস রায়ের সমর্থনে সভা করার কথা প্রধানমন্ত্রীর। তার পাল্টা হিসেবে আগামী 29শে মে কলকাতা উত্তরে মুখ্যমন্ত্রীর 3য় কর্মসূচির প্রস্তুতি চলছে বলে খবর। আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতাকে আপনি উপেক্ষা করেছেন। যদি তা না হয়, 2টো মন্ত্রী ছিল, সাধন পাণ্ডে কবে মারা গেছে, আজও একটা মন্ত্রী তো নিয়োগ হলো না। উত্তর এবং সকলেই এই দলে উপেক্ষিত। যিনি বিজেপির প্রার্থী, তিনি প্রার্থী হিসেবে যে কোনো কারোর কাছে তিনি যোগাযোগ করতে পারেন, এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু মাথায় রাখা দরকার, তৃণমূল কংগ্রেস সংগঠিত, তৃণমূল কংগ্রেস মজবুত। এই করে তৃণমূল কংগ্রেসের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করলে এটা মূর্খের স্বর্গে বাস করা হচ্ছে। উত্তর কলকাতায় ভোটের মুখে
তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি বিদ্রোহের চাপা আগুন ছড়িয়ে পড়ছে? সংগঠন কি টালমাটাল? আর তার জন্যই তিনটে কর্মসূচি এই একটি লোকসভা কেন্দ্রের জন্য নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন কিন্তু থাকছেই। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। এদিকে ভোটের আগে দেব হিরণ সংঘাত চরমে। বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এফআইআর তৃণমূল প্রার্থী দেবের। ভুয়ো অডিও কাণ্ডে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। হিরণই এফআইআর করতে বাধ্য করলো দাবি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। দেবের গলার স্বরের নমুনা পরীক্ষার পাল্টা দাবি হিরণের। কিন্তু হয়েছে, এফআইআর তো হয়েছে ওর এগেইনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করছে, ওই চেয়েছিল, আমি তো করছিলাম না। ওটা রাত্রেবেলা বাড়ি থেকে দেখলাম নিউজে বলছে দেব যদি মিথ্যা, দেব যদি এটা রাখতো কেন নিজেকে কেন এফআইআর করছেন আমার এগেইনস্টে। আমরা নিজেই যখন বলছি এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, কিন্তু সেইটাই হয়তো হয়েছে। বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে। আমি আজ অব্দি হিরণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং আমি ওকে শুভেচ্ছা জানাই। ও নিজের মতো করে রাজনীতি করছে। এফআইআর করেছে আমার নামে এবং আমার যে আত্মসহায়ক তার নামে এবং স্বর্ণ ব্যবসায়ী আলমের নামে। আমি সাধুবাদ জানালাম যে আপনি এফআইআর করেছেন। তদন্তে আমরা পূর্ণ সমর্থন করব। তদন্তে আমরা পুলিশকে পূর্ণ সমর্থন করব। খালি আপনার গলার স্বরটাকে কালীঘাটের কাকুর স্বরের মতো, আওয়াজের মতো পরীক্ষায় পাঠাতে হবে। বাকিটা আইন বুঝে নেবে। আমি আদালতকে সম্মান করি, বাকিটা আদালত বুঝে নেবে। 25শে মে পূর্ব মেদিনীপুরে নির্বাচন রয়েছে। তার আগে টাকা উদ্ধারে চাঞ্চল্য। খেজুরি 116B জাতীয় সড়কে নাকা চেকিং এর সময় উদ্ধার 9 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাগামী বাসে তল্লাশি চালায় পুলিশ। কাঁথির বাসিন্দা ইন্দ্রজিৎ দাসের থেকে উদ্ধার হয় টাকা ভর্তি 2টি ব্যাগ। একটি ব্যাগে উদ্ধার হয় 7,45,000 টাকা, অন্য ব্যাগে উদ্ধার হয় 1,54,000 টাকা। ওই ব্যাগ থেকে মিলেছে বিজেপির দলীয় পতাকা ও ব্যাজ, যদিও ব্যাগটি তার নয় বলে দাবি করছেন ইন্দ্রজিৎ দাস। এবার বিজেপি সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলীর গাড়ি আটকে তল্লাশি পুলিশে। তল্লাশির নামে প্রায় 1.5 ঘন্টা গাড়ির দাঁড় করিয়ে রাখার অভিযোগ করছেন তিনি। দলীয় কাজের জন্য সন্দেশখালী যাচ্ছিলেন বিজেপি নেতা, পথে তাকে আটকায় পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশির জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়, কিন্তু 1.5 ঘন্টা পরও ম্যাজিস্ট্রেট আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পরে গাড়িতে তল্লাশি হলেও কিছু মেলেনি। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিয়েছেন 2 বিজেপি নেতা। রাজপুরে ফিরল গার্ডেন রিচের আতঙ্ক। শহরে ফের বাড়ি ভেঙে বিপত্তি। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে ভাঙল বাড়ি। এই ঘটনায় একজন আহত হয়েছেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।